কিছু মন থেকে চাইলে হয়তো সত্যিই পাওয়া যায়, শুধু সেই চাওয়ার মধ্যে নিখাদ ভালোবাসা থাকতে হবে। তোমাদের বলেছিলাম যে কারিপাতা গাছটা কেমন জানি শুকিয়ে যাচ্ছে, অনেক আশা নিয়ে কিনে নিয়ে এসেছিলাম, তবে আজ দেখলাম বর্ষার জল পেয়ে বেশ সতেজ হয়ে উঠেছে আর নতুন পাতাও এসেছে। সকালে ঘুম থেকে উঠেই এটা দেখে আমি কি যে খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। রান্নাঘরে এসে দেখলাম মা ব্রেকফাস্টে রুটি আর সাদা আলুর তরকারি বানিয়েছে। ঝটপট ব্রেকফাস্টটা সেরে নিলাম। বেশ কয়েকটা দিন কাজের চাপে ঠিকমতো নিজের যত্ন নিতে পারছিলাম না। এডিট করে ঘুমোতে ঘুমোতে অনেকটা রাত হয়ে যাচ্ছিল, সেই কারণে সকালে উঠতেও দেরি হয়ে যাচ্ছিল। তাই আজ সানডেতে একটু সেলফ কেয়ার করব। পিঙ্কি আর আমি দুজনে মিলে বেশ গল্প করতে করতে একে অপরকে হেয়ার অয়েলিং করিয়ে দিলাম। আজ অনেকটা সময় ধরে শাওয়ার নিয়েছি, ভীষণ ফ্রেশ লাগছে। কেন জানি না আমার হেয়ার ওয়াশ করলেই মনটা ভীষণ ফুরফুরে হয়ে যায়। জানো তো, আমার নিজেকে প্যাম্পার করতে ভীষণ ভালো লাগে। এদিকে পিঙ্কিও স্নান করে এসে পুজোর জন্য ফুল তুলছে। আর এই দেখো আজকে গাছে কত নয়নতারা ফুল ফুটেছে। আমাদের বাড়িতে আমরা মাঝে মধ্যেই এরকম কাগজের প্লেটে খাওয়া দাওয়া করি। এটাতে বেশ একটু নিমন্ত্রণ বাড়ি ফিল হয়, আবার খুব বেশি বাসনপত্র এঁঠোও হয় না। বেশ কিছুদিন হলো পিঙ্কি আর আমি মহাভারত দেখছি। 2013 সালে হিন্দিতে যে মহাভারত সিরিয়ালটা হতো ওটাই হটস্টারে দেখছি। আর সত্যি বলতে মহাভারত থেকে জীবন সম্পর্কে এত কিছু শেখার আছে আমার সত্যিই জানা ছিল না। প্রতিটা এপিসোড থেকে আমি যে লাইফ লেসন গুলো পাচ্ছি আমিও একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। যেমন ধরো, তোমার থাকার জায়গাটা যত বড়ই অট্টালিকা হোক না কেন, সেখানে যদি ভালোবাসার মানুষ না থাকে তাহলে সেটা কখনোই শান্তির জায়গা হয়ে উঠবে না। চলো পিঙ্কি আর আমি বাকি এপিসোডগুলো দেখি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই।